দিন দিন এই পিদ্রুর ভালোবাসা আমার প্রতি বেড়েই যাচ্ছে। আমি যতক্ষণ না ঘুম থেকে উঠবো ও কিছুতেই আমার কাছ থেকে যাবে না। আজ আবার খাজা থেকে বের করিয়ে আমি যেদিকে যাচ্ছি সেদিকে চলে আসছে। হ্যাঁ, আগে আমাকে ভালোবাসতো, বাট এখন তো একটু বেশিই ভালোবাসছে, কী জানি কী হয়েছে। তারপর রোজকার মতো রেডি হয়ে যাচ্ছিলাম অফিস যাওয়ার জন্য। এই শনিবারটা এলে মনটা একটু খুশি হয়ে যায় যে কাল সানডে, কালকে অন্তত ছুটি। বাট সানডেটা কীভাবে যে আমরা কাটিয়ে ফেলি বুঝতেই পারি না। মনে হয় এই তো দিনটা শুরু হয়ে গেল, এত জলদি আবার অফিসে যেতে হবে। বাট কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। রোজকার মতো তারপরে চা খাই, তারপর চুড়মুড়ো কিনে নিই, প্রচুর খিদে পাচ্ছিল। পাশেরই একটা দোকান থেকে এই কিছু জিনিসগুলো কিনে নিই। সত্যি বলতে একটা আমার পছন্দ হয়নি। মাখানার বদলে ওটা কী না কি দিয়ে দিয়েছে, কি ফ্রড হয়ে গেল আমার সাথে। আজকে যেহেতু অফিস থেকে খেয়েই এসেছি, তো বাড়ি এসে খাওয়ার কোনো তাড়া ছিল না, তো আমি শান্তিতে স্কিন কেয়ার করতে পারছিলাম। নাহলে অন্য দিন খিদের জ্বালায় কিছু করতেই পারি না। তারপরে আমার হানিকে একটু আদর করে দিচ্ছিলাম। ওকে আমি সারাদিনই অনেক আদর করি, শুধু ভিডিও করা হয় না। এর প্রচুর অ্যাটিটিউড বেড়ে গেছে, না আমাদের কারো কথা শোনে, না আমাদের কারো কাছে আসে, না ভালোবাসে। কী যে হয়েছে ওই জানে। এর থেকে ওর ছেলে ভালো, কামড়ায় যাই করে, আসে তো কাছে, এতে তাও আসেই না। অ্যাটিটিউড, প্রচুর অ্যাটিটিউড। এমন মনে হয় দয়া করে আমাদের কাছে আছে ও। হানি বুঝতে পেরে গেছে যে ওকে ছাড়া আমরা থাকতে পারবো না, তাই হয়তো এরকম করে। আজকে দেখলাম গরমে প্রচুর হাঁপাচ্ছে এরা, তাই বরফ দিয়েছিলাম, মাঝে মাঝে এসে এসে খেয়ে যাচ্ছিলো। তো ব্যাস এইভাবে আরেকটা দিন কেটে যায়, দেখা যাক কাল কি হয়। টাটা।